ফসফরাসের যোজনী 3 এবং 5। অনেকেই ফসফরাসের যোজনী নিয়ে অনেক প্রশ্ন করে যে স্যার 3 থেকে 5 কিভাবে হয়। তো আমরা জানি ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অর্থাৎ যে সকল মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। ফসফরাসের যোজনী যখন স্বাভাবিক অবস্থা, ফসফরাস যোজনী হচ্ছে 3, যেহেতু 3টি অযুগ্ম অবস্থা থাকে, এবং এই অবস্থায় আমরা যদি ফসফরাসের উপরে শক্তি প্রয়োগ করি, সাধারণত প্রায় 600 কিলোজুল পার মোল শক্তি লাগে। এই ফসফরাস মানে 3 থেকে যদি আমরা 5 যোজনী দিকে আমরা যাই, তাহলে এই 3s থেকে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে 3dxy দিকে স্থানান্তর হয়। এতে প্রায় 600 কিলোজুল লাগে পার মোল প্রতি মোলে। তখন এই যে 5টি অযুগ্ম, 1টি 2টি 3টি 4টি 5টি অযুগ্ম ইলেকট্রন হয়। আমরা জানি অধাতুর ক্ষেত্রে সাধারণত যতটি অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন থাকে এটা হয় তার যোজনী। যেহেতু এখানে প্রথমে স্বাভাবিক অবস্থায় 3টি ছিল অযুগ্ম, সেটা তার যোজনী 3। উদাহরণ ফসফরাস ট্রাইক্লোরাইড। আর যদি আমরা শক্তি প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করলে অর্থাৎ উত্তেজিত অবস্থায় সুপারটা স্টার্ট দিতে হয় অবস্থায়, তখন 3s থেকে একটি ইলেকট্রন স্থানান্তর হয়ে 3dxy দিকে স্থানান্তরিত হয়, তখন তার যোজনী হয় 5। উদাহরণ ফসফরাস পেন্টাক্লোরাইড। উল্লেখ্য যে ফসফরাস ট্রাইক্লোরাইড স্বাভাবিক অবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইড এই যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে, কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক নিয়ম মেনে চলে না। কেউ কেউ এটাকে বলে অষ্টক সম্প্রসারণ, এবং এটা অষ্টক নিয়ম না মেনে বরং 2 এর নিয়ম মেনে চলে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ফসফরাস পরিবর্তন যোজনী প্রদর্শন করে, এবং তার যোজনী হলো 3 এবং 5। সবাইকে